তিনি ভারতে অবস্থান করছেন। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। এরই মাঝে সোমবার ঢাকায় রাউকা ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন শেখ হাসিনাকে ঘিরে তদন্ত নিয়ে মুখ খুলেছেন। কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনাকে না ফাটায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে রয়ে গেছে। আমরা যদি সব কিছুকে, সব সৈনিককে, সব অফিসার যারা এফেক্টেড সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই, এটা 6 বছরও কিন্তু শেষ হবে না, সম্ভব হবে না। এই দিনের সভায় ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহী ছিল না, এটা ষড়যন্ত্র ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। এর মাধ্যমে বিডিআর সেনাবাহিনী দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে। তার স্পষ্ট বার্তা, তদন্তের বাহিরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না, এমনকি শেখ হাসিনাকেও আনা হবে জিজ্ঞাসাবাদের আওতায়। তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে দেশের ভিতরে কাজগুলো শেষ করে তারপর দেশের বাইরে কাজগুলো শুরু করব। ফজলুর রহমান বলেন, কমিশন তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চায় যাতে 25শে ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে। এই হত্যাকাণ্ড হতো না। পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে, পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে, আমরা দেখেছি, আমরা পড়েছিলাম 1757 খ্রিস্টাব্দে পলাশীর মাঠে কি করে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এদিকে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এই পরিস্থিতিতে বাংলাদেশের তদন্ত কমিশন সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালেও তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। শেখ হাসিনাকে তদন্তের ময়দানে আনতে বাংলাদেশ এতটাই মরিয়া যে ফজলুর রহমান বলেন, কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে। নিউজ বাংলা 29।